মঞ্চ উপস্থিত যারা আছেন এবং অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে, আমি বক্তা নই, তারপরও আজকে বিশেষ অনুরোধে এখানে আসা। আপনারা যার বই নিয়ে আজকে আলোচনা, ওনাকে আপনাদের তো লিডার, আমি ওনাকে আঙ্কেল ডাকি। সে অনেক কাহিনী, ওনার ছেলে আমার সহকর্মী ছিল ইউল্যাবে, সেই সূত্রে এবং আরো পূর্বসূত্র সবগুলো মিলিয়ে তো আঙ্কেলের দাওয়াত আমি ফেলতে পারিনি। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস মনে মনে ভাবছিলাম যে জাতীয় পার্টি বোধহয় বাংলাদেশে ওই সৌভাগ্যবান দল যে যার বড় বড় নেতারা সবাই বই লিখেছে। আমি দেখলাম যে শেখ মোহাম্মদ এরশাদ, উনিও 2-3টা বই লিখেছেন, এবং বই লেখার জন্য এই দলের আরেকজন বিশিষ্ট নেতা মওদুদ আহমেদ তো আরো বিখ্যাত। এবং আপনাদেরকে এটুকু বলে যে একটু উদাহরণ দিয়ে রেফারেন্স দিয়ে, আমি রিপোর্টার থাকাকালীন আমার বেশিরভাগ সময় কেটেছে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে। তার আগে আমি রাজনৈতিক রিপোর্টার ছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমি কাজ করেছি, মানে তাদের নিউজ সংগ্রহ করেছি। জাতীয় পার্টির কালটা একটু বেশি হয়ে গেছে, সেখানে আমি মর্নিং সান পত্রিকা এবং আজকের কাগজ পত্রিকায় দুইটাতেই লিখতাম, এবং আমি খুব এনজয় করেছি ওই সময়টা। মওদুদ আহমেদের সময়টা আমার মনে আছে, উনি যে বই লিখলেন এরশাদের বিরুদ্ধে গেল অনেক কথা, দল এত ফায়ার হলো যে এই বই নিষিদ্ধ করতে হবে। তারপরে মিজান চৌধুরীর বাসায় আলোচনা, কিন্তু মওদুদ আহমেদ এমন এক ব্যক্তি, ও নড়ে নাই, ওনাকে বহিষ্কার করলে ধরেন। তো পরে কম্প্রোমাইজ হলো। তারপর আমি দেখলাম শাহ মোয়াজ্জেম হোসেন, উনিও অনেকগুলো বই লিখেছেন। ওনার একটা বই তো আমার বাসায় আছে, 4-4-16, এবং ওনার আরো বলছি, বলবো, বলেছি, নিত্য কারাগারে আরেকটা বই। উনি অনেক ভালো লেখেন প্রাঞ্জল ভাষায়, মানে সহজ সরল ইয়েতে। কাজী জাফর আহমেদ, আপনাদের দলের আরেকজন বড় নেতা, ওনার বই আছে আমার রাজনীতি 60 বছর। তো আমি দেখছি যে আঙ্কেলও বই লিখছেন অনেক ইয়ে থেকে। উনি আত্মজীবনীমূলক বোধহয় এখনো লেখেন নেই, আমি দেখি নেই ওনার কলাম এবং ইন্টারভিউ নিয়ে বই দেখছি। তো একটা রাজনৈতিক দলের আমার মনে হচ্ছে এটা একটা বড় বিষয় যে রাজনৈতিক দলে বেশিরভাগ মানুষ মনে করে যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা যা থাকে এরা পড়াশোনার সঙ্গে থাকে না এবং শুধু টাকা কামানোর সাথে থাকে। এটা তো অনেক ভালো যে শীর্ষ নেতারা বই লিখছেন, এবং অন্য লিখে দিয়েছে, নিজের নাম ছাপিয়ে দিয়েছে, সেরকম বই না। এটা সহজ না যে এই সমস্ত বইগুলো, কারণ এইগুলো ইতিহাস নির্ভর, ওনাদের একটা বর্ণীয় ইতিহাস ছিল। তো একটুখানি খারাপও লাগে, আপনাদের অনুষ্ঠান যখন আমি কাভার করতে যেতাম, বিশেষ করে 94, 95, 97 বা 98-এ এত হিউজ গ্যাদারিং থাকতো। আজকে গ্যাদারিং কম। আমার মনে হয় যে আঙ্কেলের অনেক ভুল ত্রুটি আছে। আমি আঙ্কেল হয়তো মাফ করবে আমার কাছে, আমাকে মাফ করবেন। আমার মনে হয় আপনার দলটাকে আপনি আরো অনেক বন্ধন আর স্ট্রং করেন। আপনাদের সঙ্গে যারা ছিল সবাইকে মান অভিমান বলে আপনারা সবাই একসঙ্গে কাজ করেন, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলের খুবই অভাব। এখানে সব এখন বাংলাদেশে যে রাজনীতি চলছে, একটা রাজনৈতিক দল, বৃহত্তর একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায়, আর আরেকটা রাজনৈতিক দল বিরোধী দলে আছে, এবং তাদের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম সব আছে, আর কোনো রাজনৈতিক দল নাই। সো এমন সরাসরি বলি, আমি সবগুলোই ওদের জামাতের বি টিম যা আছে রাস্তায়। তো এই অবস্থায় বাংলাদেশে একটা বৃহত্তর রাজনৈতিক দল যেটা বিরোধী ভূমিকায় যেতে পারবে সেটা খুব জরুরি। জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ, তারাও যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করেনি, কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ভূমিকাও ছিল তাদের। যেটা রাজনৈতিক দল, বিরোধী দল থাকা মানে শুধু সরকারি দলের সাথে ঝগড়া করবে তা না, তারা কিছু ইনস্টেন্স রেখেছে যে সহমর্মিতার মধ্যে রাজনীতি করা যায়। সো এত বেশি সহমর্মিতা করতে গেছে তাদের নিজস্ব ক্ষতি হয়েছে হয়তো, আমি জানি না, আমার এগুলো ব্যক্তিগতভাবে বলা উচিত কিনা, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমি চাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর আরো বিকাশ হোক। যে দল যেখান থেকেই জন্ম হোক, ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছিল বিএনপি, ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে জাতীয় পার্টি, অনেক অভিযোগ, তাদের কি আসে যায়? তারা ক্ষমতায় এসে কি করেছে, কি করছে জনগণের কাছে, এখন সেটা হচ্ছে বড় বিষয়। জন্ম এটা ভাব দিতে হবে। সো আঙ্কেলের লেখা খুবই সহজ সরল। আমি মনে করি যে ওনার কলামগুলো আমি পড়ি, যেখানে প্রায় অনেকগুলো উনি আমাকে নিজেও শেয়ার করেন। আমার ভালো লাগে যে সমসাময়িক রাজনীতি নিয়ে
রাজনীতিবিদরা কথা বলছেন এবং রাজনীতিবিদদের ইয়েগুলা লেখাগুলোর এবং ভাষ্যগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরাও আবার সমৃদ্ধ হতে পারি যে ওই দলটা ওই নেতাটা আসলে গণতন্ত্র প্রশ্নে কি ধরনের ভাবেন, কি করেন। ওনার একটা বই সোনার পাথর বাটি, এটা তো অসম্ভব বিষয়। সোনার পাথর বাটি তো আসলে সম্ভব না, বাগধারায় যেটা বলে যে অসম্ভব কিছু একটা বিষয়। বইটার নামও আমার মনে হয় এক জায়গায় প্রকাশক সাহেবকে এভাবে আপনি ধরেন, এক জায়গায় লিখেছে বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথর বাটি, আবার বিদ্যালয় লিখেছে বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথর বাটি। এই ভুলগুলো আমি মনে করি যে সামনের সংস্করণে হয়তো ঠিক হয়ে যাবে। আমি লেখক গোলাম কাদেরের সাফল্য কামনা করছি, এটুকুই। আপনারা অনেকে বিরক্ত হয়ে যাবেন, অনেক বক্তা আছে। আমি সবার কাছ থেকে এই নিবিদায় নিচ্ছি। ভালো থাকেন। এবং আমি মনে করি যে গণতন্ত্রের প্রশ্নে আমরা বাংলাদেশ আর যে দুর্যোগের মুখে পড়েছিল বা ইউনূসের শাসনে যে দুর্যোগের মধ্য দিয়ে আপনারাও আপনাদের দিন পার করেছেন, এবং বর্তমান যে একটা রাজনৈতিক আবহাওয়া এখন তৈরি হয়েছে, আমার মনে হয় সরকারকে সহযোগিতার যেমন প্রয়োজন তেমনি আপনাদের রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, সেই সংগ্রাম আপনাদের থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।